কিভাবে দেবে যাওয়া নখের কনুই রিপেয়ার করলাম। প্রথমে আসলে নেইল বেডটা বা নখটা উম, ভালোভাবে দেখে তারপর একটা নেইল কাটার নাইফ নিয়ে সুন্দর মতো করে সাইড থেকে কেটে নিলাম এবং কেটে নিয়ে একেবারে ভিতরে যে অংশটা ঢুকানো এটা বের করে দিতে হবে আপনাকে। প্রথমে পাশ থেকে কেটে সুন্দর মতো করে টেনে বের করে তুলতে হবে। বের করে তুললে দেখা যাবে যে এই নিচের একটা অংশ এটা নেইল বেডের মানে যে একেবারে কর্নারে যে একটা অংশ এই অংশটা ভিতরে ঢুকানো থাকে, ফলে দেখা যায় যে হাঁটলে এটা থেকে বেশি ব্যথা অনুভূত হয় বা ভিতরে অনেক সময় ইনফেকশন করে। এটা সাধারণত ভিতরে কাদা বালি বা বিভিন্ন কিছু ঢুকে থাকে। এগুলা পাশ থেকে কেটে সুন্দর মতো করে পরিষ্কার করে নিতে। এখন এই যে পাশটা কেটে নিলাম, ঠিক পাশ থেকে যত যা ময়লা বিগত জমা আছে বিগত দিনে সেগুলো আস্তে আস্তে উঠাই নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি ঠিক অপোজিট থেকে বিপরীত পাশ থেকে এইভাবে একইভাবে কেটে সুন্দর মতো করে ভিতরে যে কোনায় যে অংশটা ঢুকে আছে এই অংশটা আমি তুলে ফেলবো। একেবারে সুন্দর মতো করে ঘুরে আমার রাউন্ড শেপে ঘুরে কাটতে হবে। কাটার পরে নিচের একটা অংশ থাকে, এই অংশটা সাধারণত ভিতরে ঢুকে থাকে, ফলে হাঁটলে দেখা যায় ব্যথা হয় এখানে, ফুলে পাকে পাইকে, এটা অনেক সময় ভিতরে ফাঙ্গাস জমে এরকম হয় বা অনেক সময় ভিতরে ইনফেকশন হয়। এই যে আস্তে আস্তে কেটে আমি দেখেন ভিতরে যদি কালো একটা অংশ দেখা যায় এগুলো কিন্তু বিভিন্ন কাদা অনেক সময় বালি টালি এগুলো থাকে সাধারণত। এগুলো ম্যাক্সিমাম মানুষেরই এই ধরনের একটা রোগ থাকে। এগুলো আস্তে পাশটা কেটে সুন্দর মতো করে ঘুরাই নিলাম, ঘুরাই পরিষ্কার করে নিলাম। দেখেন একেবারে চারোপাশ থেকে ঘুরায়া এখন আমার এরপরে এটা স্মুথ ভাবে এটা পরিষ্কার করার পরে আমি এখানে স্প্রে করে দিব। স্প্রেটা হচ্ছে আমি হ্যাক্সিসল যেটা আছে এটা স্প্রে করে দিলে জায়গাটার কিছু যে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যেগুলো থাকবে এগুলো আসলে রিমুভ হয়ে যাবে, এগুলা ডিস্ট্রয় হয়ে যাবে। এখন আমি সুন্দর মতো এটা বসায়া স্প্রে করে নিব। 2-3 চাপ স্প্রে নিয়ে নিলে তারপরে আমি একটা নেইল বেটের সাহায্যে আস্তে ঘুরে চারপাশটা পরিষ্কার করে দিব, পাশে পাশে কর্নারে চারপাশ ঘুরে পরিষ্কার করে দিব। পরিষ্কার করে দিলে এটা একেবারে মোটামুটি ঠিক হয়ে যাবে, বুঝছেন। এখন এটা অনেক সময় বিভিন্ন রকমের ওষুধ খান, ওষুধ খেলে এটা সাধারণত সারে না, এটা একেবারে প্রপারলি এটাকে বলে পার্শিয়াল নেইল অ্যাবালশন। এই অ্যাবালশনটা করে দিলে আর এই ধরনের সমস্যাটা থাকে না। কারো কারো ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম সময় হয় যে বছরে 1 মাস 2 মাস এটা পাকা থাকে, হাঁটতে পারে না একটু। অনেকের আছে কারো কারো ক্ষেত্রে একটু সামান্য একটু নাড়া লাগলে বা অনেক সময় দেখা যায় একটু সামান্য আঘাতে এখান থেকে